যে জমিনে আমরা বসলাম, এই জমিন আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জমিন। এই জমিন থেকে আজকে আমরা নিজেদের আমলের জিন্দেগিতে কিছু আমল নিয়ে এবং সেই অনুযায়ী পালন করে যেন চলতে পারি, এটাই আমাদের মাকসুদ, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহু আমিন। আজকের এখানে আসা, বসা, শোনা সমস্ত কিছু যেন আল্লাহ তাআলার দরবারে কবুল করে, বলুন আল্লাহু আমিন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা ইমানদার, দিনদার, ইমানদার ভাই ও বাবাজিদের বলা হচ্ছে, আপনার এই দ্বীনে মাজমাতে, দ্বীনে মাহফিলে হাজির হন। এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, ওই জায়গায় আমার আল্লাহর রহমত এবং বরকত নাযিল করে, বলুন না সুবহানাল্লাহ। তামাম নবী আকরাম একের পর আম্বিয়া হুজুরদের আসার পর আখির জামানের পয়গম্বর হিসেবে আমার রাসূলকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। তিনি আমাদের কাছে ইসলামকে কমপ্লিট করলেন, দ্বীন ইসলামের হুকুম আহকাম আমাদের কাছে পৌঁছে দিলেন। শুধু আমাদেরকে পালন করা, যদি আমরা এইটুকুন করতে পারি, আল্লাহ রাসূলের কাছে আল্লাহর দরবারে নাজাত পাবো। আল্লাহ রাসূল আমাদের উপরে রাজি হবেন, সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার জমিন এখন বড় কঠিন। এই জমিন এমন একটা কঠিন সময়ের মধ্যে চলছে। মুসলমান দ্বিধার মধ্যে, কনফিউশনের মধ্যে আছে যে আমরা কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। কে বলছে এটা ধরো না, ওটা ধরো। কে বলছে এটা চলবে না, ওটা হারাম। কে বলছে ওটা বিদআত। কে বলছে এটা বাতিল। কে বলছে তোমরা বাতিল, তোমরা না হক, আমরা হক। আজকের এই নিয়ে কম্পিটিশন লেগে গেছে। নিজেদেরকে দুনিয়ার জমিনে এস্টাবলিশ করার জন্য, নিজেদেরকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অপরকে দাবিয়ে দিয়ে নিজেকে সমাজের কাছে প্রাধান্য কিভাবে দেওয়া যায়, এই প্রতিযোগিতায় সকলে বেঁধে উঠেছে। মুসলমান, আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম আমাদেরকে পাঠিয়েছেন। এই দ্বীন ইসলামকে পালন করার জন্য আমাদের ঈমান আল্লাহ দেখবেন, কলব আল্লাহ দেখবেন, অন্তর আল্লাহ দেখবেন, আমল আল্লাহ দেখবেন। দুনিয়ার জমিনে আমরা যারা এসেছি, প্রত্যেকের নিজের আমলটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবের মূল হলো আল্লাহ এবং তার রাসূল। যাই করুন না কেন, যার অন্তরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, ওই অন্তর জীবনে মরবে না, ওই অন্তর জিন্দা। আর ওই মানুষটাই আল্লাহ এবং তার রাসূলের প্রতীক হয়ে যাবে। কারণ আমার আল্লাহ নিজে রাসূলকে ভালোবেসেছে। দুনিয়ার জমিনে আমরা নবীকে কি মহব্বত করব, আল্লাহ নিজে মহব্বত করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদারগণ, আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ নিজের নামের সঙ্গে আমার নবী পাকের নামটাও জড়িয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলুল্লাহকে কত মহব্বত করেছেন। একটা জিহাদের মাল বন্টন হবে, মানুষরা জিজ্ঞাসা করছেন আমার নবীকে, এই মালের মালিকটা কে? রাসূলুল্লাহর হয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। হে নবী, তারা আপনাকে এই মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এই মাল সম্পদের মালিক হলো আল্লাহ এবং তার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম জড়িয়ে দিয়েছেন। এই রকম কোরআনে বহু আয়াত আছে যেটা আমার আল্লাহ তাআলার হাবিবের নামটা নিজের নামের সঙ্গে রেখেছেন। রাসূলুল্লাহকে নিজের কাছে রাখলে আমার নবীকে কখনো আমার আল্লাহ মহব্বত করা থেকে বিরত থাকেননি। প্রতিটি সময় যাকে আমার আল্লাহ খুব মহব্বত করে, সেই নবীকে যদি আমরা মহব্বত করি, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম টার্গেট আমার রাসূলুল্লাহকে খুশি করাবো। কারণ পৃথিবীর জমিনে যত আমল আছে, প্রত্যেকটা ইবাদতে নবী পাকের নাম আছে।
আপনি নামাজ পড়বেন, নিয়ত বাঁধবেন তরিকা কার? রাসূলুল্লাহ। মসজিদে ঢুকবেন, ডান পা দিয়ে তরিকা কার? রাসূলুল্লাহ। সব জায়গায় সিস্টেম আমার নবী পাকের। যেখানে আমার নবীর সিস্টেম নেই ওটা ইবাদতই হতে পারে না। প্রতিটি জায়গায় আমার আল্লাহ রাসূলুল্লাহর নাম রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দুনিয়া জমিনের মানুষ, আমার নবী পাকের উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে কি মহব্বত করলেন, আমার আল্লাহ পাক নবী পাকে কি প্রেম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের নামাজ দিলেন। আল্লাহ নিজে কিন্তু নামাজ পড়েন না। হজ আমাদের জন্য আল্লাহ হজ করেন না। রোজা আমাদের জন্য আল্লাহ রোজা রাখেন না। যাকাত আমাদের জন্য আল্লাহ যাকাত দেয় না। কেন? পৃথিবীর জমিনে যত আমল, যত ইবাদত বندگی সব আমাদের জন্য। বান্দা ইবাদত করবে, বান্দা নামাজ পড়বে, বান্দা দান করবে, বান্দা সাদকা দেবে, বান্দা হজ করবে, বান্দা যাকাত দেবে, সব আমল বান্দার জন্য। আমার আল্লাহ নিজে করেন না। কিন্তু পৃথিবীর জমিনে এমন আমল আছে যে আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও করে থাকেন, আর বান্দাদের বলে তোমরাও করো। সেই আমলটা অন্য কোনো আমল নয়। আমার আল্লাহ নিজে স্বয়ং তার হাবিবের উপরে দরুদ এবং সালাম করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাম, নারে সালাম। আল্লাহ নিজে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। ফেরেশতাদের বলে তোমরাও পড়ো, এই বান্দা চলো আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পড়ি। এই আমলটা আল্লাহ করে। তাহলে রাসূলুল্লাহকে কত ভালোবাসে। আজ আমাদের ইমামগণ এই প্রেমটা শিখিয়ে দিয়ে গেছেন। আমাদের আকাবে ফুরফুরার আবু বকর সিদ্দিকী, আমাদের আকাবে সুফি ফায়দে আলী ভাইসি হুজুর এই ঈমানি তাজা হওয়ার জন্য এই মহব্বতটা শিখিয়ে গেছেন কিভাবে মহব্বত করো। যারা রাসূলুল্লাহর প্রেম শিখায় তারা বাতিল নয়। যে সিলসিলায় রাসূলুল্লাহর আল আছে মানে আওলাদ আর রাসূল আছে, ওই সিলসিলা কোনোদিন বাতিল হতে পারে না। জোরে বলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিকী হুজুরের সিলসিলায় লক্ষ লক্ষ রাসূলুল্লাহর আওলাদরা মুরিদ হয়েছে। জোরে বলেন। যে পাল্লায় রাসূলুল্লাহর আওলাদ আছে, আহলে বাইত রাসূল আছে, ওই পাল্লা কিয়ামত পর্যন্ত ভারী থাকবে, আখিরাতেও ভারী থাকবে। ওই পাল্লাই আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরার জমিন এমন একটা জমিন, ফুরফুরার আজকের ফুরফুরা নয়, কিছু কম 750 বছরের ইতিহাসে জমিনের উপরে সীমাবদ্ধ আছে। 700 বছরের ইতিহাস আছে। যে জমিনে 1500 শহীদদের কবর আছে, যে জমিনে ইমাম আছে, যে জমিনে গাজী আছে, যে জমিনে আল্লাহর ওলি আছে, আরিফ বিল্লাহ, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, এই জমিন মুতাবারক জমিন থেকে পীর আবু বকর বাংলার জমিন ইসলামের খিদমত করে তাদের রূহানি দোয়া নিয়ে আজকের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ইসলামের নূরটা পৌঁছে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলে। অনেকে বলে ফুরফুরা জমিন, ও ফুরফুরা ওয়ালা ও তো বাতিল। ফুরফুরা কখনো সুন্নি? ফুরফুরা তো সুন্নি নয়, ওয়াহাবি। আরে ফুরফুরা সিলসিলাটা ওই সিলসিলা যেটা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সিলসিলা। এই সিলসিলা প্রকৃত তো খাজা হুজুরের সিলসিলা। এই সিলসিলা তো বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের সিলসিলা। এই সিলসিলা তো মুজাদ্দিদ আল ফিসারি হুজুরের সিলসিলা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া এই তরিকার উপরে প্রতিষ্ঠিত ফুরফুরার জমিন। এই तमाम তরিকা থেকে খেলাফত ফুরফুরার আবু বকর সিদ্দিকী হুজুর পেয়েছেন। জোরে বলেন। যে জমিনে আলে রাসূল আছেন এবং আলে সিদ্দিকী আকবর আছে।
ফুরফুরার জমিনের প্রতিষ্ঠাতা হলেন আওলাদে রাসূল আল্লামা পীর সৈয়দ শাহ হুসাইন বুখারী হুজুর, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 17তম বংশধর। ইমাম হুসাইন হুজুরের 17তম বংশধর সৈয়দ শাহ হুসাইন বুখারী কাজী রহমত সৈয়দ ইমাম হুসাইনের 13তম বংশধর, যিনি হলেন হুসাইনি সৈয়দ। আজ থেকে 750 বছর পরে পূর্বে এই জমিনে এসেছিলেন, তখন সামারকান্দ বুখারা রাশিয়ার অন্তর্গত খান থেকে হিজরত করে দিল্লির জমিনে এলেন। দিল্লি থেকে এই জমিনে এলেন, এই জমিনে এসে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, এইভাবে তাম বাংলার জমিনে ছড়িয়ে দিলেন। তার আস্তে আস্তে আবার যখন ওই ছড়ানো বাগান যখন আবার নিভে যেতে শুরু করলো, তার 600 বছর পরে আল্লাহ আবার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক হুজুরকে পাঠিয়ে ওই ইসলামটাকে জিন্দা করে দিলেন। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এক শ্রেণীর ওলিরা ইসলাম ছড়িয়েছেন, আরেক শ্রেণীর ওলিরা ইসলামকে বাঁচিয়েছেন। এক শ্রেণীর ওলিরা ইসলাম ছড়িয়েছেন, এক শ্রেণীর ওলিরা ইসলাম বাঁচিয়েছেন। এই দুজনের গুরুত্ব কিন্তু ইসলামের ইতিহাসে একটা জল করছে। দুজনের ক্রেডিট আছে, একজন ছড়ানেওয়ালা আর একজন হলো বাঁচানেওয়ালা। কথা বুঝেছে? সেই আলে রাসূল সৈয়দ শাহ হুসাইন বুখারী হুজুরের আমরা হলাম বংশধর, হুজুরের 18তম বংশধর আলে রাসূল আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর সিদ্দিক আকবর নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশ আলে সিদ্দিক আকবর। এই দুই খানদান ফুরফুরার জমিনের ঐতিহাসিক খানদান। এই দুটো খানদানের বসবাস, যে জমিন থেকে হেদায়েতের নূর ছড়িয়েছে, যে জমিন থেকে মানুষকে দিশা দেখানো হয়েছে, যে জমিন থেকে এই পূর্ব বাংলা বলুন, এই ভারত, বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম, বাংলাদেশ, তামাম জায়গায় কোটি কোটি মানুষ মুরিদ হয়েছে। আজ তারা হয়তো অন্য ডালে যেতে পারে, আজ তারা অন্য সিলসিলায় যেতে পারে, কিন্তু তাদের বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু ফুরফুরা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের সিলসিলার মানুষ। জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকে বলবে আরে ফুরফুরা শরীফ হুসাইন বুখারী এই আবু বকর সিদ্দিক দাদা হুজুর, এই তো ফুরফুরা তো সেই দিন का না। এই সিলসিলা দাদা হুজুরের এমন সিলসিলা যেটা আমার নবী পর্যন্ত পৌঁছেছে। জোরে বলেন তরিকা দেখুন। এ দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন আদম বিন নূরি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরগিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন আব্দুল আবাস সিরগিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন রুকনুদ্দিন গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন দরবেশ মুহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন শেখ ফতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন সদরুদ্দিন তবিব দিলহা রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন নাসিরউদ্দিন রওশন চিরাগ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। কি হলো? মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পীর হলেন হুজুর হযরত ফরিদউদ্দিন মাসউদ গঞ্জাসাগর রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন সুলতানুল খাজা খাজেগান হুজুর হযরত খাজা
আমিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন কুতুবউদ্দিন মাওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন আবু মুহাম্মদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন আবু আহমদ আব্দাল চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন আবু ইসহাক সামি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন আবু ইব্রাহিম ইসহাক উলুদ্দিন ওয়ারি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন আমিনুদ্দিন মাসরি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন হুযাইফা মারআসি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তানার পীর খাজা ফুযাইল বিন আয়াব রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন খাজা আব্দুল ওয়াকিব বিন সাইদ রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর হলেন হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তানার পীর হলেন সরকারে দু আলম হুজুর আকরাম তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে দেখছেন সিলসিলা কোথায় রাসূলুল্লাহ পর্যন্ত ফুরফুরা সিলসিলা কখনো বাতিল নয় এটা আমার ফুরফুরা আবু বকর দাদা হুজুর সিলসিলা আমার রাসূল পর্যন্ত পৌঁছেছে কে কি বলল পরোয়া করবেন না আপনার তরিকা ঠিক আছে আপনার প্ল্যাটফর্ম ঠিক আছে এটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছে যারা বলে বাতিল যারা বলে বাতিল হাজার হাজার ফতোয়া আপনার বিরুদ্ধে লাগাবে আপনি মনে করবেন তোদের ফতোয়া আমার চতুর্থ রাখি কথা বলেছে সকলের ফতোয়া আমরা চতুর্থরায় রাখি আমরা জানি আমরা হক সিলসিলায় কে কি বললো আমাদের চাই আছে যখন হাতি গ্রামে ঢুকে কত কুত্তা আছে পিছনে ভগ ভগ করে চিল্লায় হাতির কাজ করে বেরিয়ে চলে যায় এই যে ইমান মজবুত করো রাসূলুল্লাহ আমাদের মহব্বত ভালোবাসা ইমান আজ আমি মালে রাসূল সৈয়দ ইমাম হুসাইনের খানদান ফুরফুরা জমিন থেকে এসেছি হুসাইনি সৈয়দ যে প্ল্যাটফর্মে হাজার হাজার রাসূলুল্লাহর আওলাদ আছে যে সিলসিলায় বাতিল নয় আচ্ছা রাসূলুল্লাহর আওলাদের বিরুদ্ধে যাবে তারা আমার নবীর খুদ বিরুদ্ধে যাবে নবী বলছেন মান আবগাদা আহলাল বাইতি ফাহুয়া মুনাফিকুন যারা আমার আহলে বাইতের বিরুদ্ধে তারা হলো মুনাফিক আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুবাল্লিগ একজন আলিমে দ্বীন ছিলেন উত্তরপ্রদেশের বেরেলি জমিনে মাজার আহমদ রেজা খান আলা হযরত তিনি কি বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের পরে নবীর আওলাদের হুকুম মানাটা আমার জন্য ওয়াজিব কথা বুঝেছেন তিনি কি বলছেন আল্লাহ এবং তার রাসূলের পর নবীর আওলাদের হুকুম মানাটা আমি আহমদ রেজা আমার জন্য ওয়াজিব উনি ওয়াজ করতে যাচ্ছেন পালকি করে নিয়ে যাচ্ছেন বহু রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ বলছেন পালকি থামাও চারজন কাঁধে করে বইছে মানুষ তাদের চারজনকে বলছে বলো তো তোমাদের মধ্যে কে সৈয়দ আছেন চুপ 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 কেউ কোনো কথা বলছে না বলে বলো আমি আহমদ রেজা এখানে রাসূলুল্লাহর মিলাদের খুশবু পাচ্ছি কথা বুঝেছেন একজন বলছে হুজুর আমি গরিব মানুষ খেটে খাই আমি সৈয়দ হ্যাঁ আমি রাসূলুল্লাহর আওলাদকে দিয়ে খিদমত করিয়ে দিলাম কিয়ামতের ময়দানে রাসূল যদি বলে কি রে আহমদ রেজা আরামে যাওয়ার জন্য আমার আওলাদের নরম কাঁধটা পছন্দ হলো এখনই কাফারা দিতে হবে কি যতদূর আমাকে নিয়ে এসেছেন এবার আপনি পালকি ধরুন আমি আহমদ রেজা ততদূর নিয়ে যাবো রাসূলুল্লাহ আওলাদকে মহব্বত করেছেন আর যারা তার নাম দিয়ে রাসূলুল্লাহ
ফুরফুরার দাদা হুজুর এবং আহমদ রেজা খান দুজন কিন্তু একই সময়ের মানুষ। কথা বুঝেছেন? দুজন দুজনকে চিনত। যদি ফুরফুরা বাতিল হতো, দাদা হুজুর যদি না হতো, উনি তো তাম দুনিয়ার এক একটা লোককে ধরে ধরে যে বাতিল ফতোয়া দিয়ে দিয়েছেন। একটা ফতোয়া চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা ফতোয়া দেখাও যেটা দাদা হুজুরের বিরুদ্ধে উনি দিয়েছেন, যে আবু বকর সিদ্দিকী বাতিল। পূর্বে এত সমস্যা ছিল না, এটা নিয়ে হচ্ছে। তার মানে এটা ঈমানের লড়াই নয়, হালুয়া রুটির লড়াই। যদি আমি মানুষের মধ্যে বিভাজন রাখতে পারি, তাফরীক তৈরি করে রাখতে পারি, তার আমার বাজার হবে, আমাকে মানুষ দাওয়াত করবে, এক শ্রেণী আমাকে নিয়ে হই হই করবে। এখনকার মৌলানা গুলো এইসব করে বেড়াচ্ছে। ফিতনা লেগে গ্রামে 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 ফিতনা লেগেছে। কথা শুনেছেন? এই যে পান্ডুয়া শরীফ আওয়ামুল হক পান্ডুবী রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে 1 বছর আগে ঘটনা বলছি, 1 থেকে 1.5 বছর আগে পান্ডুয়ার জমিনে আমি গেলাম। আমার সঙ্গে 3-4 জন আছে। তখন সকাল ঠিক 9টা কি 9:30 বাজে। আমি আওয়ামুল হক পান্ডুবী হুজুরের মাজার জিয়ারত করার জন্য ঢুকেছি। তারপরে দেখি বহুত খাদেম থাকে, কয়েকজন উঠে চলে এসে আমার সঙ্গে দেখা করছে। আসসালামু আলাইকুম, आप कहाँ से आए हैं हजरत? फुरफुरा शरीफ से। फुरफुरा सुना है, फुरफुरा तो बातिल है, तो वहाबी है, देवबंदी से ताल्लुक रखते हैं। फुरफुरा सुन्नी नहीं है। फुरफुरा का जो पीर है ना, अबू बकर सिद्दीक, वो कादरी, चिश्ती, नक्शबंदी और मुजद्दिदी, यही सिलसिला, यही इस जितने तरीका है, इन तरीके से उनको खिलाफत मिली है। आप बताओ, अबू बकर बातिल या सुन्नी, वहाबी या सुन्नी? ना, जो कादरी है, चिश्ती है, नक्शबंदी है, मुजद्दिदी है, वो तो सुन्नी है। फुरफुरा का जो फाउंडर थे सैयद शाह हुसैन हसन बुखारी, तो इमाम हुसैन रज़ियल्लाहु अन्हु खानदान से ताल्लुक रखते हैं। उनकी औलाद है, आप सैयद है आले रसूल। हाथ कीजिए, हम मूसा लेंगे, चुमो खाओ। अब जय इधर आले रसूल है, फुरफुरा शरीफ से आए, सब चुमा ले, दुआ ले, और निजाम का जैसा हाजिर है। और হচ্ছে ইতিহাস পড়ো, নিজেদের ইতিহাসটা জানো, আর তাদেরও ইতিহাস খবর রাখো। উপরে কোনো ঝগড়া নেই, সব নিচে ঝগড়া চলছে। যত দলাদলি নিচে চলছে, উপরে নেই। আমরা जिसका तरीका छोड़ ले